আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো কিছু কথা বললেই নয়, মানুষ আর মানুষ নাই, কারণ মানুষের ভিতরে অনেক ভয়ভীতি ঢুকে গেছে। কারণ বাংলাদেশের যে পরিস্থিতির যে অবস্থা, তো কল কারখানা, গার্মেন্টস, বিভিন্ন সেক্টরগুলো আর কি, তো অনেক সমস্যা। মানুষ কিভাবে চলাফেরা করবে একমাত্র আল্লাহ উপরালাই জানে। তো যাই হোক, মোটামুটি চলতেছে, সবাই মোটামুটি ভালো খারাপ মিলে দুইটা মিলেই চলতেছে। কিন্তু টাকা পয়সার ব্যাপারটা, যদি কারো কাছে টাকা ধার দেন কিংবা কাউকে যদি টাকা দেন, বুঝে শুনে জিজ্ঞেস করে ভালো করে করে টাকাগুলো দিবেন। কারণ মানুষের হাতে টাকা পয়সা চলে গেলে, ওই টাকা পয়সা উড়িতে গেলে দেখা গেছে নিজেই ফালতু হইতে হয়। আপনার একটা ফালতু লোক, বারবার টাকার জন্য আসেন, অথচ যারে টাকা দিয়েছেন সে কিন্তু একবারও মাথা ব্যথা করে না, এবং ওনার কোনো ভূমিকাই নেই যে আসলে উনি টাকা আমার কাছে পাবে, ওনাকে দিতে হবে, এরকম একটা ওনার ভিতরে ফিল করে না। কিন্তু সমস্যাটা কিন্তু দিন শেষে আপনার হইতেছে। আপনার পরিবার, ফ্যামিলি সবাই আপনাকে তুচ্ছ মনে করতেছে। ওর কাছে টাকা পয়সা নেই, ও কিছু করতে টাকা পয়সা দেবো কিসের ও। কিন্তু আসলে টাকা আপনি কোথায় দিচ্ছেন, কীভাবে দিচ্ছেন, কারো কাছে বলতেও পারতেছেন না। কেমন একটা বিষয় না? আসলে কথাগুলো মাথায় রাখবেন সবাই, ভেবে চিন্তে কাজগুলো করবেন, যাতে বর্তমান যে পরিস্থিতি, টাকা পয়সা খুব সেন্সিটিভভাবে খরচ করবেন। যাই হোক, কথাগুলো কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সবার মাধ্যমে ছড়াই দেবেন। সবাই ভালো থাকবেন। শুভ সকাল।